রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন জ্ঞানের জ্ঞানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতে পারি না, শৈল কুকুরায় না, কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তে জ্বালা, বউয়ের জ্বালা 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবে কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফিরে গেছে গা। আরেকবার ডাক দিয়ে ভাবি তো কিতা কয় ভাইসাবে দি ধান গাছ লাগাইছে, গাছের লেগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এ তামড়ারি দিয়ে হইতো না হুদ্দুদি থাক, ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই ওকে রে বালা। এর ভিতরে বিড়ি কই কি রে কই লেবারের রুস কত হুঁচনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক, কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে হয়তো মাতনের দরকার নেই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতে বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম সাদ মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাইক দিয়া কয়েছে স্যার ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ খাইতে আগে কইছি না নাস্তা খাই জ্বালাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে যাবো বেড়া কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ? কয় না চাষা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত? কয় হ। আর এটা কি তা করছ? ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তাই করেছি, কয় ডালে কি তো আপনি রাঁধছি। এবার কতক্ষণ সাইয়া ঠিকা কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমন। মুখ লাগানোর কথা আছিল, গাছও লাগাই দিছে ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রইছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, ওই দইয়া রুডা বাড়ি জায়গানের কথা। আল্লাহ দেখে আমরারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রইছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে। তারা মজা করে কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হইনা নাই রে, আমরা রে সাইয়ারা হইনা নাই, আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খেত খাইয়ালাই, ঠিক কিনা কও? কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে। বালা কইতাম কারে কারে বালা কইতাম? 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে ভালো এসে গিয়েছি, কি কারবার ভালো এসিয়া বেড়া লইয়া কুদুর বালি যেতি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে, আর আমরা 53টা বছর হইল স্বাধীন হইল, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লায় খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুণ্য অভ্যাস, তো উঠতে আউনের সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে। একবার বলবো তুই দেখি তা করছ তুই, তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জায়গায় তো না লিখেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ার লইবি। আমরা কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে? এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছিল মাশাআল্লাহ। সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা নাই, জরিফা মার হাবা কনা জোরে কানা মার হাবা। আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া দুধ খাওয়াই যায় পারে। আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ কেন তো ওখানে বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি
আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙিয়ে গেছে গা। আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ঢুকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রয়েছে, গাছও ফল ধরা রয়েছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেনা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া গিয়া মাঝে মাঝে ভাত মাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেনা জানি সুবহানাল্লাহ বলেন কেন, এটি কেনা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। উমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এই ডায়নাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গান দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিখাইছে না, হেন নাগাই শরীফ সাবো আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার বুক দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইলেন না? এই কি আল্লাহর এটা সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যে সব জায়গাত লুক রাখাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে যে হচ্ছে, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আমরা আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে। ওই নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফোলা, মনে হয় 1 বছর, 2 বছর ফোলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ তার ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? কয় দেখেন না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না।